হ্যালো বন্ধুরা, হ্যাপি নিউ ইয়ার। সকলকে জানাই অনেক অনেক অভিনন্দন। নতুন বছর সকলের খুব আনন্দে কাটুক এই কামনাই রাখছি। একটা নিরামিষ রেসিপি, ফুলকপি আলু দিয়ে পনিরের তরকারি। দেখুন বন্ধুরা, আমি একটা ফুলকপি কেটে নিয়েছি আর কিছু আলু কেটে নিয়েছি। জল আমি গরম করে নিয়ে ফুলকপি জলে ভিজিয়ে রেখে দিলাম কিছুটা নুন দিয়ে, তাহলে ফুলকপির মধ্যে পোকা থাকলে সেগুলো বেরিয়ে যাবে। এবার একটা মশলা তৈরি করে নিচ্ছি। 1 টেবিল স্পুন নিয়েছি চারমগজ, 1 টেবিল স্পুন নিয়েছি জিরে, 1/2 টিস্পুন নিয়েছি ধনে, 1 ইঞ্চি আদা, শুকনো লঙ্কা 4টে, কাঁচা লঙ্কা 5টা আর হাফ টমেটো আমি কেটে নিয়ে দেখুন একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। খুব সুন্দর একটা মশলা আমার তৈরি হয়ে গেছে। কড়াইতে তেল দিয়ে সর্ষের তেলেই রান্নাটা করছি। তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ, দারচিনি আর লবঙ্গ। ফোড়ন কয়েক সেকেন্ড আমি খুব ভালো করে নেড়ে চেড়ে দিয়ে নিলাম। এবার কেটে রাখা আলুগুলো আমি দিয়ে নেড়ে চেড়ে নিলাম। আমি নতুন আলু ইউজ করেছি। নতুন আলু ছুলে 4 টুকরো করে কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমি পরিমাণ মতো নুন এবং হলুদ দিয়ে দিয়েছি। নুন হলুদ দিয়ে আলু মোটামুটি 3-4 মিনিট নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তারপর আমি ফুলকপিগুলো এর মধ্যেই ভেজে নেব। আর আমি পনির নিয়ে নিয়েছি, সেগুলো আপনাদের দেখিয়ে দিলাম। আর আলু মোটামুটি 3-4 মিনিট ভেজে নিয়ে আমি গরম জল থেকে ফুলকপিগুলো তুলে আমি আলুর মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। আরেকটা কড়াইয়ে আমি কিছুটা রিফাইন অয়েল দিয়ে তার মধ্যে নুন এবং হলুদ দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার আমি পনিরগুলো ভেজে নেব। এভাবে পনির ভাজলে পনিরের কালার খুব সুন্দর আসে। তেলের মধ্যেই বন্ধুরা নুন এবং হলুদটা দিয়ে নিতে হবে। পনির আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। এবার ভেজে নেব। কতটা পনির আছে মোটামুটি 2 থেকে 3 বারে আমি ভেজে নেব। একবারে সমস্ত পনিরগুলো ভাজবো না। দেখুন বন্ধুরা, আমার পনির ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। আবার কিছুটা পনির দিয়ে আমি ভেজে তুলে নেব। পনির বাচ্চারা খেতে খুবই পছন্দ করে। শুধু বাচ্চারা নয়, আমরাও পছন্দ করি। নিরামিষ দিনে এভাবে বন্ধুরা আপনারা রান্না করতে পারেন। আজ বৃহস্পতিবার, আমরা নিরামিষ খাই, সেই জন্য আজ আমি এভাবেই পনির তরকারিটা রান্না করেছিলাম। একদিকে আমি পনির ভেজে নিচ্ছি, অন্যদিকে আলু এবং ফুলকপি আমি ভেজে নিচ্ছি। পনির আমি পুরোটাই ভেজে তুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, আলু আর ফুলকপিও আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার মশলা যেটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মশলা আমি দিয়ে দিলাম। মশলার সাথে ফুলকপি এবং আলু খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। খুব ভালোভাবে মশলা কষিয়ে নিতে হবে। মিক্সিং জারে অনেকটাই মশলা লেগে থাকে, তাই মিক্সিং জার ধুয়ে কিছুটা জল আমি দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে মশলার সাথে সমস্ত সবজি এবং পনির খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানোর ওপর কিন্তু তরকারি বা সবজির টেস্ট অনেকটাই নির্ভর করে। দেখুন বন্ধুরা, আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর নুন আমি ফুলকপি দেওয়ার পর কিন্তু আর দিইনি। প্রথমেই আমি আলু দেওয়ার পর নুন দিয়েছিলাম, তাই এবার আমি এর মধ্যে কিছুটা নুন দিয়ে দিলাম। নুন দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। বন্ধুরা, আপনারা যদি গরম জল দিতে পারেন তাহলে কিন্তু তরকারির টেস্ট অনেক বেশি ভালো হয়। আপনারা চেষ্টা করবেন
তরকারিতে গরম জল ইউজ করার। দেখুন বন্ধুরা, আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে মোটামুটি 6-7 মিনিট আমি রান্না করে নিচ্ছি। 5 মিনিট পর আমি ঢাকা খুলে নিয়েছি, আবার ঢাকা দিয়ে আমি রান্না করে নিয়েছি। দেখুন বন্ধুরা, মোটামুটি 6 থেকে 7 মিনিট আমি ঝোল ফুটিয়ে নেওয়ার পর আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। পনির দেওয়ার পরও আমি 3-4 মিনিট আবার রান্না করে নেব। রান্না কিন্তু আমার শেষ পর্যায়ে চলে এসেছে বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন ঝোল কিন্তু আর আগের মতো নেই। এবার আমি ঘি দিয়ে দিলাম, যেহেতু নিরামিষ রান্না তাই আমি ঘি ইউজ করছি। আর বন্ধুরা, এই সময় আমি সামান্য একটু চিনি দিয়েছি, নিরামিষ রান্নায় চিনি ইউজ করলে বেশ ভালো লাগে খেতে, তাই সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি। খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার আমি গরম মশলা পাউডার 1/2 টিস্পুন মতো দিয়ে আবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। রান্নাটা আমার কিন্তু বন্ধুরা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে মোটামুটি 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন বন্ধুরা, 3 মিনিট পর আমি ঢাকা খুলে নিয়েছি। এটা খেতে খুব ভালো লাগে, ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে দুর্দান্ত হয়। দেখুন বন্ধুরা, আমি একটা পাত্রে সার্ভ করে দিয়েছি। ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপি আপনাদের কেমন লেগেছে। সকলকে অসংখ্য ধন্যবাদ।